نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن عبد الله بن مسعود رضي الله عنه قال رجل يا رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله قال أن تعد الله ندا وهو خلقك إلى الآخر الحديث মুত্তাফাকুন আলাইহ। যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান মালিকের দরবারে একমাত্র নিবেদিত, যার অশেষ কৃপায় আমরা সুস্থ দেহ মন এবং প্রাণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর জ্ঞাপনার্থে অত্র জামি মসজিদে হাজির হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি তাওহীদের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যিনি সারা জীবন শিরকের বিরুদ্ধে তার সংগ্রাম চালিয়ে গেছেন এবং তাওহীদের প্রতিস্থাপনের জন্য তাওহীদকে এই পৃথিবীতে প্রতিস্থাপনের জন্য যিনি তার জীবনকে অতিবাহিত করেছেন, অনেক কষ্ট করেছেন, যে সেই রাসূলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয়বস্তু শিরকের ভয়াবহতা। শিরক সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। এই আলোচনাটি এতটাই গুরুত্বপূর্ণ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। যে তাওহীদ না থাকলে মানুষের কোনো ইবাদতই কবুল হয় না। তাওহীদ যার মধ্যে নেই তার মধ্যে শিরক রয়েছে। তাওহীদ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই শিরক যার মধ্যে রয়েছে তার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। সে যতই ভালো কাজ করুক না কেন, তার জিন্দেগিতে সালাত সিয়াম হজ যাকাত জিহাদ মেহনত জিকির আজকার তার যাবতীয় ইবাদত নষ্ট হয়ে যায় একটা মাত্র পাপের কারণে, তা হলো শিরক। আর ইবাদত সমূহ কবুল হয় না, তার 2 নম্বর পাপ হলো বিদআত। সুন্নাতের বিপরীত হলো বিদআত, যেটি মানুষ এর ইবাদতকে কবুল হওয়ার জন্য বাধাপ্রাপ্ত করে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই শিরক সম্পর্কে আমাদের জানা আবশ্যক। প্রত্যেকটা মুসলমান যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে শিরক কি। শিরক আরবি শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ হলো শরীক স্থাপন করা, শরীক সাব্যস্ত করা, পার্টনারশিপ সাব্যস্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ
উলুহিয়া এবং আসমাই ও সিফাত, তার যে তাওহীদের তিনটি প্রকার রয়েছে, এই তিন প্রকারের কোন একটিতে শরীক স্থাপন করা, এইগুলোকে বলা হয় শিরক। কথায়, কর্মে, চিন্তা ভাবনায় এগুলো মানুষের শিরক হয়ে থাকে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে চিন্তায়, কথায় এবং কাজে, এই তিন ধরনের সিস্টেমে আমরা যেন শিরকে লিপ্ত না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে তার অজান্তেই, যে সে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যান, তার উপরে অসন্তুষ্টিকে জারি করে দেন, তার জন্য অসন্তুষ্টি হয়ে যায়। মানুষ জানে না, এমন সে উত্তম কথা বলে ফেলে, তার ফজিলত সম্পর্কে সে বেখবর, সে এমন ভালো কথা বলে ফেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা তার সন্তুষ্টিকে অবধারিত করে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা না জেনে এমন কথা বলবো না, না জেনে এমন অহংকার প্রদর্শন করব না, মনকে কলুষিত করব না, যাতে আমরা তাওহীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে না ফেলি। যারা তাওহীদের প্রচার করে, যারা কোরআন সুন্নাহর প্রচার করে, তাদের বিরুদ্ধে যাদের মনে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকবে শুধু এই কারণে যে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করে, তার মধ্যে শিরক রয়েছে, কারণ সে তাওহীদকে পছন্দ করে না। তো শিরক শব্দের অর্থ হলো, এটা প্রথমত তাওহীদের বিপরীত, যা আমল সমূহকে নষ্ট করে দেয়। আর এর আবিধানিক অর্থ হলো পার্টনারশিপ স্থাপন করা, আল্লাহর শরীক সাব্যস্ত করা, যে কোনো ভাবে এই অংশীদার স্থাপন করা, এটি ইসলামের সবচেয়ে বড় জুলুম বা পাপ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এর চাইতে বড় পাপ পৃথিবীতে আর কোনো পাপ নেই, যে পাপের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামবাসী হতে পারে। এমন একটি পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে সমস্ত পাপ থেকে আলাদা করে দিয়েছেন এবং বলেছেন যে এই এমন একটি গুনাহ, যে এই গুনাহকে আমি ক্ষমাই করব না, আমি যাবতীয় গুনার শাস্তিও দিতে পারি, তার শাস্তি দেওয়ার পরে অনেকদিন পরে তাকে শাস্তি দিয়ে 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 ক্ষমাও করতে পারি, তার একটা অপশন থাকতে পারে। কিন্তু যারা শিরক করে মারা যাবে, যারা শিরক নিজে আমল করে শিরকের মধ্যে তারা নিজেকে নিমজ্জিত করে মারা যাবে, তাদের এরকম কোনো অপশনই নাই যে তার কোনো একদিন মুক্তি পেয়ে যাবে, এরকম কোনো অপশনই নেই। এজন্য শিরক সম্পর্কে জানা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এবং আমাদের জরুরি। ঈমান আনয়নের সময় আমরা তো মানে যেভাবে ওয়ারিস সূত্রে মানুষ ধর্ম মানে সম্পদের অধিকারী হয়ে থাকি, এইভাবে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এই জন্য আমরা শিরক সম্পর্কে জানি না। যদি কাফের থেকে মুসলিম হতে হতো সরাসরি, তাহলে আমরা জেনে নিতাম যে শিরক কাকে বলে এবং তার ভয়াবহতা বুঝতে পারতাম। কিন্তু দুঃখজনক যে আমাদের এগুলো মানুষ যখন কথা বলতে শিখে, একটা শিশু যখন কথা বলতে শিখে, যখন সে শিক্ষা গ্রহণ করার একটা বয়সে চলে আসে, তখনই তাকে শিরক এবং তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা, সঠিক আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া প্রত্যেক পিতামাতার জন্য খরচ। এর জন্য স্কুল নয়, প্রত্যেক পিতামাতাই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু দুঃখজনক বিষয় যে আজকে শিরক সম্পর্কে সেই পিতামাতারাই জানে না, এবং তারা কেন জানে না, তার পিতামাতা আবার জানে না, এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে। অথচ উচিত ছিল আমাদের এই বিষয় জানা। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গাতে বলছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফে, যে তোমাদের অধিকাংশই ঈমান আনার পরেও মুশরিক। এই কথাটি হিন্দুদেরকে বলেননি, এটি ইহুদিদেরকে বলেননি, এটি খ্রিস্টানদেরকে বলেননি, এটি ঈমানদার যারা ঈমানের দাবি করে মুসলমান তাদেরকে বলেছেন যে অধিকাংশই মুশরিক, অথচ তোমরা ঈমানের দাবি করো। আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক হয়ে তাহলে ঈমান এনে কি লাভ হলো? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে শিরক সম্পর্কে বলছেন যে লুকমানুল হাকিম তিনি তার পুত্রকে উপদেশ দিতেন, অত্যন্ত ভালো ভালো, এত ভালো উপদেশ দিতেন যে আল্লাহ তাআলা সেগুলো পছন্দ হয়ে গেছে এবং সেগুলোকে কোরআনে তিনি বর্ণনা করেছেন। তিনি তার পুত্রকে উপদেশ দিতেন। আমাদেরকেও, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমাদের পিতাদেরকে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে, উপদেশ দিতে হবে সর্বদা। তার প্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ওয়া হুয়া ইয়াইযুহু, মানে তিনি তাকে উপদেশ চলে, তাকে উপদেশের সাথে তাকে বোঝাচ্ছেন যে ইয়া বুনাইয়া,
হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম এবং মহাপাপ, যে পাপ মানুষকে চিরস্থায়ী জাহান্নামবাসী করে দেয়। আর দ্বিতীয় এমন কোনো পাপ নেই যে মানুষ চিরস্থায়ী জাহান্নামবাসী হয়ে যাবে, যে যার কোনো অপশনই থাকবে না ক্ষমা করা। এই শিরকই হচ্ছে আমরা একটি পাপ। যদি আমরা নিজেদের এই শিরক সম্পর্কে জানি, আলোচনা মনোযোগ সহকারে শুনি, তাহলে আমাদের দেখবো যে প্রত্যেকের মধ্যে কম না কম বেশি হলে শিরক আছে, কম বেশি হলেও শিরক আছে। কারণ শিরক শুধু একভাবে হয় না, শিরক তিনটায় হয়। শিরক মানুষের কর্মের মাধ্যমে হয়, বলছে না, কিন্তু এমন কিছু কাজ করছে যেগুলো শিরক। যেমন তাবিজ ঝোলানো, তাবিজের উপরে বিশ্বাস করা, এগুলো শিরক। তারপরে মাজারে গিয়ে সিজদা করা, আকসারহুম বিল্লাহি লাহুম মুশরিকুন, তারা আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক, আল্লাহর কাছে না চেয়ে তারা কবর মাজারে গিয়ে চায়। এই বিষয়টি সবচেয়ে মহাপাপ। এবং জুলুম, জুলুম হলো যে যথাযথ বস্তুকে তার স্বস্থানে না রাখা। যে বস্তু যেখানে রাখতে হবে আপনি সেখানে রাখলেন না, সেটাই হলো জুলুম। একজন যোগ্য ব্যক্তির স্থানে অযোগ্য ব্যক্তি বসে গেল, এটা হলো জুলুম। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করার কোনো হক নেই, শিরিক করার কোনো অধিকারই নেই কারো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা শিরিক করছি। আল্লাহ ছাড়া কাউকে ডাকার কোনো সুযোগই নেই, কোরআন ছাড়া মুসলিমদের কোনো সংবিধান হতে পারে না। এগুলো সবগুলো শিরিক। 1 মিনিটের জন্য তাকে মেনে নেওয়া শিরিক, যে 1 মিনিট আমি মেনে নিলাম যে কোরআন ছাড়া এই মানব রচিত সংবিধান আমরা কিছুদিনের জন্য মেনে নিলাম, এটাও শিরিক। যেটা শিরিক কখনোই সেটা মেনে নেওয়া যাবে না। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচাইতে বড় পাপ কি? তিনি বললেন আনতাদু আল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করবে তুমি, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে। এটি কে জিজ্ঞেস করেছিল? এটি কোনো অমুসলিম এসে জিজ্ঞেস করেনি, এটি মুসলমান জিজ্ঞেস করেছিল। একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছিল এবং তাকে সে উত্তর দিয়েছিলেন। তাহলে মুসলমানও আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। কিভাবে ডাকে তা আমরা সচক্ষে দেখতে পাই বিভিন্ন মাজারগুলোতে গিয়ে। আমরা সচক্ষে দেখেছি যে আপনার আমার মতো মুসলমান ডাইরেক্ট পিয়ালা শাহ মখদুমের মাজারে, শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, এভাবে বিভিন্ন ধরনের বিরাল দয়ের মাজারে, আরো যত মাজার রয়েছে, বিভিন্ন পাগলাদের মাজার, এই মাজারে গিয়ে তারা দোয়া তো দূরের কথা, সিজদা পর্যন্ত করছে। এমনকি তাদের যে কিবলা বানানো, নিজে থেকে কিবলা বানিয়ে নিয়েছে পীরকে, ওই পীরের পায়ে সিজদা করছে, পুরুষ কি মহিলা নিজে চোখে দেয়। এরাই হচ্ছে মুশরিক। এরাই ঈমান আনার পরে, ঈমানের দাবি করার পরেও মুশরিক। এরা সরাসরি কবরে গিয়ে মাজারে গিয়ে সিজদা করে, বলে যে এরা ছিল অত্যন্ত উচ্চ সৎকর্মশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নেক বান্দা। এই জন্য আমরা তো তার ইবাদত, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় যে তোমরা তো এটা ভুল করছো, তখন তারা যুক্তি খাটিয়ে বলে যে আমরা তো ওনাদের ইবাদত করি না, আমরা যেহেতু পাপী বান্দা, সেহেতু তাদের কাছে আমরা দোয়া করি যে তারা যেন আমাদের এই দোয়া, আমাদের জন্য সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে পারেন। যেই কথা মক্কার কাফির এবং কুরাইশরা বলেছিলেন, তারা বলেছিল যে, তারা যুক্তি খাটিয়ে বলেছিল সেম কথা, যে আমরা তো এই মূর্তি লাত, মানাত, উজ্জা এগুলোর ইবাদত করি না। এগুলো ছিল সৎকর্মশীল ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তারা সৎকর্মশীল ব্যক্তি ছিল। নূহ আলাইহিস সালামের সময় মূর্তি পূজা শুরু হয়েছে, তখন কিছু সৎকর্মশীল ব্যক্তিকে যখন তারা মারা যায়, তখন তাদের মূর্তি বানিয়ে নিয়ে শয়তান তাদেরকে অশ্বাসা দিল এবং বলছে যে আমরা মূর্তি বানিয়ে তাদের কাছে আবেদন করি যে তারা যেন আল্লাহর কাছে, আমাদের মতো পাপীদের কথা আল্লাহ শুনবে না, এই নেককার ব্যক্তিদের কথা শুনবে, তো তাদের কাছে আমরা এই লাত, মানাত, উজ্জা আল্লাহর প্রিয় বান্দা ছিল, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। অথচ আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি
এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। অথচ আরো অন্যান্য অনেক আয়াত আল্লাহ তাআলা বলছে যে তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার নিকটে রয়েছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাআতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা তার প্রভুকে ডাকে, সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তখন আল্লাহ তাআলা বলছেন আমি তো তার খুব নিকটে রয়েছি, আমি তার অনেক নিকটে রয়েছি। তো এরা যুক্তি খাটিয়ে বলে যে পৃথিবীতে যেমন কোন প্রধানমন্ত্রী বা বড় উচ্চ পদস্থ মন্ত্রী মিনিস্টারদের কাছে পৌঁছিতে আমাদের যেমন ভায়া লাগে, বিভিন্ন প্রথমে মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে এভাবে একটা সিস্টেমে যেতে হয়, তো আল্লাহর কাছে আমরা এই সিস্টেমে যাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে এই মানুষদের একটি তুলনা করে ফেলছে, অথচ বিষয়টি এরকম নয়। আল্লাহর কাছে কোনো ভায়া লাগে না, সরাসরি আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমাকে ডাকে বলুন আমি তার নিকটেই রয়েছি। এজন্য কোনো ভায়া লাগে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াহুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আর তুমি কবর মাজারে গিয়ে সিজদা করছো। সন্তান হয় না তখন এই খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে সন্তান যাচ্ছে, মাজারে কুমিরের মাজারে গিয়ে সন্তান যাচ্ছে, তাদের অসুবিধার কথা বলছে। এরাই হচ্ছে প্রকৃত মুশরিক মুসলমানদের মধ্যে। যদি বিশ্বাস না হয় তাহলে বুখারী মুসলিমের হাদিস খুলে দেখুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় উপনীত, তিনি যখন মৃত্যু শয্যায় উপনীত দাঁড়াতে পারছেন না, এরকম মুহূর্তে তিনি বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করুন, ধ্বংস করুন, তাদেরকে অভিশাপ করুন। তারা কি করেছে? তারা তাদের নবীদের কবরকে আনবিয়াহিম মাসাজিদ ইত্তাখাযু গ্রহণ করেছে, কুবুর আনবিয়াহিম মাসাজিদ কবর সমূহকে সিজদার স্থান। অথচ তারা নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েই তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাদের জন্য বদদুয়া দিলেন, তারা ছিলেন নবী, তাদের কবরকে যদি সিজদার স্থান বানিয়ে নেওয়া যায়, তাহলে এই যে আউলিয়াদের মাজার, বিভিন্ন যে 12 পীরের কথা বলা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে সিলেটের শাহজালাল মাজার, তারপরে শাহ মখদুম, এই ধরনের যে মাজারগুলো আছে, এরা কি নবীদের চাইতে উত্তম হয়ে গেল নাকি, যে এদের কবরকে আজকে সিজদার স্থান বানিয়ে নেওয়া হয়েছে? হিন্দুরাও সেটাই গিয়ে সিজদা করে, মানত করে নাইকো গিয়ে, মানে হিন্দুরাও সেখানে গিয়ে আমাদের নিজ চোখে দেখা, যদি খেয়াল করে, মুসলমান নামদার যে মুশরিক গুলো কবর মাজারে সিজদা করছে, যে ঈমান নষ্ট করে মুশরিক হচ্ছে, এবং হিন্দুরাও সেখানে গিয়ে সিজদা করে। কেন? হিন্দুরাও কেন সেখানে যায় সিজদা করছে, সেখানে মানত করছে, সেখানে চাচ্ছে, খাসি মুরগ বলি দিচ্ছে সেখানে গিয়ে? কারণ কি? তাহলে বোঝা গেল এটা আসলে ইসলাম ধর্মের কিছু নয়, এটা হিন্দু ধর্মের একটি বিষয়। এই মাজার এসছে হিন্দু ধর্ম থেকে, কোনো সন্দেহ নেই। এই কবর পূজা, এই বাবা পূজা, মাজার পূজা সব হিন্দু থেকে এসছে। এবং তারা দেখবেন যে মানুষকে ইচ্ছে মতো কাফের ফতোয়া দিয়ে দেয় এবং মুসলিমদেরকে অত্যন্ত গাল দেয়। এবং দেখবেন হিন্দু যত রয়েছে সেই মাজারে তাদের আড্ডাখানা, গাঁজা আর তামাক ফেন্সিডিলের যত চোরা কারবারি সব ওই জায়গাতে হয়। তারপর যে ইসকনের বিষয়টি রয়েছে, বাংলাদেশে এই ইসকন ব্যাপকভাবে মুসলমানদের ক্ষতি করছে। ইসকন সম্বন্ধে আমরা কয়জন জানি? জানি না। ইসকন হচ্ছে একটি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এবং নাস্তিকদের মিলিত একটি জারজ সন্তান এই ইসকন। ইসকন সম্বন্ধে আমরা জানি না। এই ইসকনের ব্যাপারে এরা দেখবেন যে আমরা তো বিভিন্ন হিন্দুরা দেখছি এখন নিজেদের গা বাঁচার জন্য বিভিন্ন কথা বলছে। এই গাজীপুরে কিছুদিন পূর্বে এই 95% মুসলিমের দেশে একজন ইমামকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গোপনে ধরে নিয়ে গিয়ে তাকে পাচার করছিল ইন্ডিয়াতে। পঞ্চগড়ের সীমান্তে তাকে পাওয়া গেছে বিভিন্ন অত্যন্ত লজ্জাজনক অবস্থায় এবং অজ্ঞান অবস্থায়। অথচ বাংলাদেশের মুসলমানরা 95%, ইসকন কয়টা আছে? এই 2-3% এই হিন্দুরা আপনাদের এই নাজেহাল অবস্থা করে দিচ্ছে। আমরা জানি না আমাদের আশপাশে যে সব হিন্দু বসবাস করছে এদের থেকে আমরা সাবধান হব, কারণ এরা যদি ইহুদি খ্রিস্টানের এজেন্ট হতে পারে, আমাদের প্রমাণিত একবারে এরা ইহুদি খ্রিস্টানদের সরাসরি এজেন্ট, এদের সাথে আমাদের কথাও হয়েছে, আমরা প্রমাণ দিতে পারবো ইনশাল্লাহ।
যে খ্রিস্টানরা অসংখ্য টাকা দিয়ে এই হিন্দু গরিব শ্রেণীর যে হিন্দুগুলো আছে সকলকে বাংলাদেশে এদেরকে টাকার মাধ্যমে, যেমন মাইকেল মধুসূদন দত্তকেও তারা চেঞ্জ করেছিল, তদ্রূপ এই বর্তমানে তার আদর্শ অনুসরণ করে এদেরকে টাকার বদৌলতে, টাকার প্রলোভন দেখিয়ে হিন্দু ধর্ম চেঞ্জ করিয়ে খ্রিস্টান যদি বানাতে পারে, তাহলে ইসকন তো হিন্দু ধর্ম থেকে এসছে, মুসলমানদের একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। মুসলমানদের আজকে জঙ্গি বলা হয়। তো এই ইসকন, আমরা মনে করছি ইসকন মনে অনেক দূরের বিষয়, অনেক দূরে আছে ওদের, আপনার গ্রামের পাশে আছে, কিন্তু আপনি খেয়াল করেন। আমি বিষয়টি খেয়াল করেছি, এই আশপাশে যে হিন্দু পাড়াগুলো রয়েছে, এরা যদি খ্রিস্টানদের এজেন্ট হতে পারে, তাহলে কেন ইসকন এজেন্ট নয়? আপনার সাথেই হয়তো আপনার বিভিন্ন কাজ করে দেয়, আপনি হয়তো তার সাথে উঠা বসা করেন, কিন্তু জানেন না যে সে ইসকনের একজন এজেন্ট, সে যে রয়ের এজেন্ট, এটা আপনি জানেন। আমরা হয়তো চুপচাপ ঘুমাচ্ছি, বসে আছি, আমরা গুতাগুতি করছি, আমরা মুসলমান মুসলমান ঠেলাঠেলি করছি, কিন্তু তারা কিন্তু আমাদের এই সুযোগ নিয়ে ফেলেছে। তারা অবশ্যই দেখবেন যে ভিতর ভিতর আপনার গোপনীয় তথ্য, মুসলমানদের যে তথ্য উপাত্তগুলো তারা পাচার করে দিচ্ছে। আপনি বিভিন্ন হিন্দু পাড়াতে গিয়ে দেখবেন, যদি বিশ্বাস না হয়, তাদের বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন দেখবেন অফিসে ইসকনের ব্যানার রয়েছে, ইসকনের অফিস রয়েছে, কিন্তু আমরা জানি না। আশপাশে যে হিন্দু গ্রামগুলো আছে, যে দেখেন, আমি নিজ চোখে দেখেছি ইসকনের ব্যানার রয়েছে, মানে ইসকনের আপনার বিভিন্ন কার্ড লাগানো রয়েছে বাড়িতে, দেওয়ালে। ইসকন যে কত ক্ষতিকর আমরা জানি না। এই হুজুররা কোরআন হাদিস প্রচার করার জন্য তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে গোপনে, আর আমরা খাচ্ছি, দাসি, ঘুমাচ্ছি, এই তো আমাদের কাজ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক করেন। আল্লাহুম্মা আমিন। এই ইসকন থেকে সাবধান থাকবেন। আশপাশে যারা হিন্দু আছে, যারা কাজে লাগান, বিভিন্ন হিন্দুকে বিভিন্ন কাজে লাগিয়ে দেন, কোনো চিন্তা ভাবনা করেন না, এরাও কিন্তু ইসকনের এজেন্ট, এরা ইহুদিদের, খ্রিস্টানদের এজেন্ট, এরা রয়ের এজেন্ট। এত আমরা আগে খুব সাধারণভাবে তাদের সাথে বসবাস করতাম, কিন্তু এখন সাবধান হতে হবে। এরা অনেক দিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ইরশাদ করছেন যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় পাপ ইনদাল্লাহ, আল্লাহর নিকট কি, তিনি বললেন যে আনতাদউল্লাহি নিদ্দান ওয়া খালাকা, তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করবে, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এই যে শাহ জালাল, শাহ মখদুম, শাহ পরান, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি, যে যত আউলিয়া ছিল, এরা কি কোনদিন মাজারে পূজা করেছে? তখন তো কোনো কবরই ছিল না আউলিয়া। তারা কি কোনোদিন কোন মাজার, কবরে পূজা করেছে? যে আউলিয়াদের আমরা পূজা করে থাকি, তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে থাকি, এই ওলি আউলিয়ারা এদেশে এসে ইসলাম প্রচার করেছে। তাদের মতো আপনারা কোরআন হাদিস প্রচার করুন। তারা তাওহীদ, কোরআন এবং সুন্নাহ প্রচার করেছে, তো আপনারা সেগুলো কোরআন সুন্নাহ প্রচার করা বাদ দিয়ে আপনারা কবর পূজা শুরু করে দিলেন কেন? আজকে আমরা কেন এই হিন্দুত্ববাদী এই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন, তিনি ছিলেন ঠাকুরের পুত্র, তার পিতা ছিলেন তৎকালীন শাসক নমরুদের প্রধান পুরোহিতের পুত্র, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বর্তমানে যত ঠাকুর রয়েছে তাদের সন্তানদেরকে গ্রহণ করা উচিত। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ছোট থেকে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান, আল্লাহ প্রদত্ত জ্ঞান তাকে দিয়েছিলেন। তিনি ছোট থেকে চিন্তা ভাবনা করতেন এবং মূর্তির বিরুদ্ধে কিছু কথাবার্তা বলতেন। তো তার উৎসবের সময় যখন তাদের মেলা লাগলো, ইহুদি খ্রিস্টান তৎকালীন যে মূর্তি পূজকদের বিভিন্ন উৎসব ছিল, মূর্তি পূজা কেন্দ্রিক যে উৎসব ছিল, এটি যখন তাদের চালু হলো বা তাদের সময় আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বললো যে চলো ইব্রাহিম আমাদের সাথে পূজাতে, মানে মেলাতে। তিনি কি বলেছেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি যাননি। তাহলে বোঝা যাচ্ছে আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, আর আমরা তারই মিল্লাতের অন্তর্ভুক্ত। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিল্লাতেরই, সেই বংশেরই একজন নবী, আর আমরা, তিনি নবী, তিনি তাদের উৎসবে যাননি, অথচ আমরা হিন্দু খ্রিস্টানদের উৎসবে চলে যাচ্ছি। শিরক এবং বিদআতের সাথে, কোরআন সুন্নাহর বিপরীত কোনো কিছুর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। এটি কিন্তু আমরা জানি না। আমরা মনে করছি যে আমরা ভালো কিছু করছি, ভালো কিছু করে, কিন্তু আপনি স্মরণ করুন
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে যখন মক্কাতে যখন মুশরিকদের যে অত্যাচার, যখন অত্যন্ত মুসলিমদের সহ্য সীমার বাইরে চলে গেল, তাদের কেমন ভাবে নির্যাতন করা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হলো, এভাবে তাদের পরিবারকে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এভাবে নিপীড়ন করা হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবিসিনিয়াতে হিজরত করার নির্দেশ দিলেন। আবিসিনিয়া কোন জায়গা? যেখানে আবিসিনিয়ার সম্রাট ছিলেন নাজ্জাশী। নাজ্জাশী বলে একজন সম্রাট ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা শিরক করতেন, তারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন। তো তৎকালীন সময়ে মুসলমানরা যে সেখানে গেল, কারণ যে খ্রিস্টানরা অন্যান্য ধর্মাবলম্বী থেকে, ইহুদির থেকে, খ্রিস্টানরা ইহুদির থেকে এবং নমরুদদের থেকে তারা মুসলমানদের প্রতি একটু বন্ধু ছিল, একটু হিংস্র কম ছিল। তাই তিনি অত্যাচার সহ্য করতে না পেরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে তার অত্যাচারিত গরিব মুসলিমদেরকে সেই আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। তো তিনি দেখেন তারা স্থান পাচ্ছেন না, মক্কাতে থাকার সুযোগ পাচ্ছেন না, এক দেশ থেকে তারা কষ্ট পেয়ে আরেক দেশে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছেন, মানে সেখানে ভিক্ষা চাইতে যাচ্ছেন যে থাকবো আমরা। এখন সম্রাটের সামনে মুসলমানরা দাঁড়িয়ে আছে, সেখানে এই দিক থেকে আবু সুফিয়ান এবং কিছু তার দলবল নিয়ে সেখানে উপস্থিত, যাতে মুসলিমদেরকে সেখানে স্থান দেওয়া না হয়। এটা জাফর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা দেখলেন। তো সেখানে যখন নাজ্জাশী উপস্থিত হলেন, তার চেয়ারে যখন বসলেন, তখন তিনি আসা মাত্রই যাবতীয় যত মানুষ ছিল সেখানে, তার সৈন্যবাহিনী ছিল, তার মন্ত্রী ছিল, তার সেখানে আবু সুফিয়ানেরা ছিল, সকলে মাথা নত করে সেখানে সকলে রুকুর মতো একটা অবস্থা করে দিল। মানে ওদের ধর্মে যেটা নিয়ম আছে সেটা করে, একমাত্র মুসলিমরা বাদে। ভুল করেও অন্য কোনো মুসলমান যারা গিয়েছিল তারাও ভুল করেও মাথা নত করেন, মুসলিমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকলেন। তাদের তো সেখানে সাহায্য দরকার ছিল। আমাদের মতো ইমান হলে মনে হয় সেখানে আমরা, আমাদের মতো অবস্থা হলে আমরা মনে পূজা করে ফেলতাম, তাকে সিজদায় দিয়ে ফেলতাম, আমাদের যে পরিস্থিতি বর্তমান। তো জাফর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা তারা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকলেন, সকলে কোন ডোন্ট কেয়ার, মানে কোন তিনি কাউকে পরোয়া করেন না আল্লাহ ছাড়া, সেই রাজা হোক যেই হোক না কেন। মুসলমানরা কখনো কাউকে নমনম করে না, কারো সামনে মাথা নত করে না। আর আমরা সামান্য কারণে আমরা অমুসলিমদের উৎসবে চলে যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বেরিয়ে, সেখানে গিয়ে আমরা হাত জোড় করে মাথা নত করে গীতা পাঠ করছি, আমরা আরো কতিপয় অন্যায় করতে আসি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপর অটল থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্নাতের উপর অটল থেকে যা হবে হবে। যদি এরকম আমাদের মন মানসিকতায় হতো, তারা কি ইসলাম কায়েম করেননি? জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা কি দিন কায়েম করেননি? তাদের মাত্র 23 বছরে, এদিকে 10 বছর 13 বছর তো মক্কাতেই তারা নির্যাতন নিপীড়ন পেয়ে শেষ হয়ে গেছে, আর মাত্র 10 বছরে ইসলাম কায়েম করে ফেলেছেন মদিনায় গিয়ে। শুধু কারণ যে তারা ইসলামের উপর, তাওহীদের উপরে তারা কোনো আপোষ করেনি, তাওহীদের সাথে শিরককে মিশ্রিত করেননি, অমুসলিম খ্রিস্টানদের আদর্শকে ধারণ করেননি। তারা তাদের যে কোরআন ছিল, যে হাদিস ছিল, আল্লাহর যে নীতি ছিল, এই নীতির উপর সিবগত আল্লাহ, আল্লাহর যে মূলনীতি ছিল, এই নীতির উপর তারা অটল ছিলেন। সেটা সম্রাটের সামনে হোক অথবা যে কোনো কারণে হোক। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাষ্ট্র দিয়ে দিয়েছিলেন। এরকম যখন আমরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইস্তাখলাফুল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের জন্য আমি প্রমোট করছি, বা তাদের জন্য আমি ওয়াদা করছি, যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ সম্পাদন করবে, এদেরকে আমি খিলাফত দান করব। জাফর রাদিয়াল্লাহু আনহু তারা কত অত্যাচারিত হয়ে মক্কা থেকে চলে গেলেন আবিসিনিয়ায়, সেখানে খ্রিস্টান, অথচ এখানে এদের তো কোনো ক্ষমতাই নাই, এরা সামান্য পূজা পার্বণ করছে, এরা তো কোনো দায়িত্বও নেই, এদের কোনো ক্ষমতাও নেই, না এরা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, এদের সাথে আমাদের এত নমনম করার কি দরকার আছে? তো তারা কখনোই শিরকের সাথে, তাওহীদের সাথে শিরককে কখনো মিলাননি, আপোষ করেননি। তাদের প্রাণ যাবে যা, তাদের কি স্থান দিবেন আপনি, এই ভয় সাহাবীদের ছিল না, সেখানে দাঁড়িয়েছিল, তাদেরকে সবার সাথে তারা মাথা নত করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই তাওরাতে কিছু বিষয় তো ভালোই লাগছে, আল্লাহর তো কিতাব এটি, তারপর কিছু বিষয় তারা চেঞ্জ করে ফেলেছে, যেগুলো ভালো আছে, যেগুলো আমরা তেলাওয়াত করবো। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, তাদের কিতাবকে পাঠ করা এখন জায়েজ নয়। যদি মূসা আলাইহিস সালাম আবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠান, জীবিত করেন, তাহলে তার জন্য ফরজ হয়ে যাবে এই কোরআনের, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। অথচ আমরা কি করছি? এগুলো করে কখনোই আমরা সুফল পাবো না বা উদ্দেশ্য আমাদের সাধিত হবে না। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে তুমি ডাকবে না, কেননা আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। এবং 2 নম্বর গুনাহ হলো, 2 নম্বর মহাপাপ হলো আনতাকতুল ওয়ালাদাকা, এবং তুমি তোমার সন্তানকে হত্যা করবে মাখাফাতা আইয়াতুআমা মাক, তোমার সাথে খাবে এই ভয়ে তুমি তাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তার পূর্বে জাহেলিয়াতের যুগে এভাবে হত্যা করতে, বর্তমান জাহেলিয়াতকে হার মানিয়ে পেটে সন্তান হয়ে পেটেই মেরে ফেলা হচ্ছে। হওয়া তো অনেক দূরের কথা। যারা নারী অধিকার বলে গলা ফাটিয়ে মুসলমানদের উপরে আঙ্গুল তোলে, এই ধরনের ইন্ডিয়ার কিছু এই মানুষরা কি করে জানেন? যে এরা যদি জানতে পারে যে এটা মহিলা ভ্রূণ রয়েছে পেটে, আগেই বিভিন্ন প্যাটেন্ট বা ওষুধ খেয়ে তাকে নষ্ট করে দেওয়া। এবং আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যে সন্তান নিব না এরকম চিন্তা ভাবনা আছে, যখনই জানতে পারলাম সন্তান আছে তাকে বিভিন্ন ওষুধ বা পদ্ধতি ব্যবহার করে তাকে হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি অন্যায়, এটি হলো সবচেয়ে বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক। আর মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইসলামের জঘন্যতম এগুলো গুনাহ। আজকে দেখেন ছাত্রদেরকে রাজনীতিতে নামিয়ে দিয়েছি আমরা, আর বুড়োগুলো সব বসে আছে, এদেরকে নামিয়ে দিয়ে পড়াশোনার বয়সে এদেরকে রাজনীতি নামানোর কি দরকার ছিল? এই জন্য তো আজকে দেখবেন মূর্খরাই আমাদের নেতা, কারণ এত পড়াশোনা করতে পারে। যে মারামারি করে এদের রাত জেগে পড়ার কথা ছিল, এদের রাত জেগে বই পড়ে তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল, কিন্তু এদেরকে এখন চিন্তা ভাবনা রাত জেগে কি করে তার বিরোধী দলকে হত্যা করা যায়, অন্য দলের লোক ভাই বেরাদারকে মুসলমানকে হত্যা করা যায়, এই চিন্তায় সে রাত পার করে দেয়, দিন পার করে দেয়, পড়াশোনা করে না। এরাই নাকি আমাদের পরবর্তীতে নেতা, অথচ বুড়াগুলো সব ঘরে বসে আছে। আর এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এই বাচ্চাদেরকে, এই যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বা কলেজে পড়ে, এদেরকে রাজনীতির নামিয়ে দিয়েছে, আর নিজেরা বসে বসে আঙুল চুষছে। এরা যখন শিক্ষা অর্জন করবে তখন এরা কোন কে রাজনীতি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদের শিক্ষাই হয়নি, জ্ঞান হয়নি। এই জন্য দেখবেন আমাদের রাষ্ট্র পর্যন্ত আজকে অশান্তি, এই মূর্খরা চলে যাওয়ার কারণে। এই জন্য এই বাচ্চাদেরকে না নামিয়ে নিজেদেরকে নামতে হবে। মানে বিষয়টা এরকম হয়ে গেছে, বাড়িতে ডাকাত ঢুকেছে, বাপ লুকিয়ে গেছে ইন্দুরের খালে, আর সন্তানকে বলতে যাও মারামারি করে। এগুলো কেন হচ্ছে? এগুলো কি কেউ মেনে নিবে? আপনি আপনার সন্তানকে এটা করতে পারবেন? নিজের স্ত্রীর সন্তানকে দিয়ে দিবেন বাইরে আর নিজে লুকিয়ে যাবেন? এই জন্য আমাদের এগুলো ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, নইলে এই যে হত্যা, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, এই যে হারাম ভাবে আজকে যে যাকে পারছি হত্যা করে ফেলছে, চাঁদার জন্য হত্যা করছে, আমার দল সে করে না এই জন্য তাকে হত্যা করছে, এই জন্য তাকে কাফের বলছে, আবার উল্টা সে তাকে হত্যা করছে। এগুলো কি মুসলমান সবাই করতে পারে? এগুলো করলে সে তাকে নিজেকে ধ্বংস করলো। আল্লাহ যেন আমাকে রক্ষা করেন। সূরা এই বিষয়ে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, অন্য কাউকে তোমরা তার শরীক সাব্যস্ত করবে না, এবং ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরিক করবে না। দ্বিতীয় হলো অন্য কাউকে হত্যা করবে না অন্যায়ভাবে।